এখন থেকে আপনি চাইলে প্রফেশনালদের মতো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনার পছন্দের ছবিকে খুবই সুন্দরভাবে এডিট করতে পারবেন, তাও আবার গুগল ফটোসের মাধ্যমে। সো চলুন আপনাদেরকে এখন ফুল প্রসেসটা দেখিয়ে দিই কীভাবে আপনারা এডিটগুলো করতে পারেন ফটোসের মাধ্যমে। সো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপসের দিকে চলে আসবেন। আপনার ফোনে থাকা অ্যাপসের ভিতরে গুগল নামের একটা ফোল্ডার পাবেন, সেখানে চলে আসলে ফটোসের অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ফটোস অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আপনার একটা জিনিস চেক করে নেবেন, সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে দেখবেন যে আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চেয়ে থাকে সেক্ষেত্রে আপডেট দিয়ে দেবেন। সো আপডেট হওয়ার পর যখন ফটোসটা ওপেন করবেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ছবিগুলো এখানে চলে আসবে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন লাইব্রেরি নামের একটা অপশন দেখা যাচ্ছে। সিম্পল আপনার লাইব্রেরিতে চলে আসুন। আসার পর এখান থেকে আপনি আপনার ছবিটাকে সিলেকশন করুন। ফার্স্ট অফ অল আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ছবি বের করে নিচ্ছি। সো আমি এখান থেকে ছবিটাকে ট্যাপ করে ওপেন করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ছবি তোলা হয়েছে, বাট এখানে কিন্তু সাইডে একটা গাড়ি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু দেখতে আনওয়ান্টেড মনে হচ্ছে। তো আমি চাচ্ছি যে এটাকে রিমুভ করব। সো রিমুভ করার জন্য সিম্পল আপনারা এখানে এডিট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পল আপনারা এডিট একটা প্রেস করে দিন। দেওয়ার পর দেখতে পাবেন এখানে টুলসগুলো ওপেন হয়েছে বেশ কিছু। সো এখান থেকে আপনারা স্ক্রল করে টুলস নামের অপশনটা খুঁজে বের করবেন এবং সেখানে চলে আসবেন। আসার পর এখান থেকে ম্যাজিক ইরেজার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর এটাকে একটু ফাইন্ডিং করবে। সো ফাইন্ডিং হওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে জাস্ট একটু সার্কেল করে কিন্তু এটাকে এডিট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা সার্কেল দিয়ে দিচ্ছি, যে সার্কেলটাকে আমি বোঝাচ্ছি যে আমি এই জিনিসটাকে রাখতে যাচ্ছি না। সো দেখতে পাবেন এটাকে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ করে দিয়েছে, একদম প্রফেশনালি রিমুভ করেছে, বোঝার সুযোগ নেই যে এখানে কোনো কিছু ছিল। সো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো আনওয়ান্টেড জিনিস কিন্তু এখান থেকে ইজিলি রিমুভ করে ফেলতে পারেন। সো নেক্সটে যেটা রয়েছে তার জন্য আপনার ব্যাকে চলে আসুন। সো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পর আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিব। সো আমি ধরুন এই ছবিটাকে নিয়ে নিয়েছি। সো এই ছবিটাকে চাচ্ছি যে আমি এখান থেকে প্রফেশনালদের মধ্যে ব্লার করব। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এডিটে চলে আসুন। সিম্পল এডিটে প্রেস করার পর এখান থেকে চলে আসবেন টুলসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে ব্লার নামের একটা অপশন। সিম্পল ব্লারে আপনারা একটা প্রেস করে দিন। দেওয়ার পর দেখতে পাবেন এটা একটু ফাইন্ডিং করবে, তার মানে হচ্ছে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করবে। সেখান থেকে ব্লারের অপশন চলে আসছে। সো চাইলে আপনি এটাকে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু ব্লার রেডিয়াসটাকে বাড়াতে কমাতে পারবেন, যেটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হবে সেটাই কিন্তু আপনি এখান থেকে ইজিলি রেখে দিতে পারেন। আপনার পছন্দ সহি আপনি এখান থেকে রেখে দিতে পারবেন। বাস এখান থেকে ব্যাক হয়ে চলে আসুন। আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাকে আসার পর ধরুন আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিয়েছি। সো এখানে আকাশের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা নীল কালার রয়েছে। আপনি চাইলে কিন্তু এক ক্লিকের মাধ্যমে এই আকাশের চেঞ্জটাও কিন্তু আকাশের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনারা এডিটে চলে আসুন। আসার পর এখান থেকে টুলসে চলে যাবেন। টুলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কাই নামের একটা অপশন রয়েছে। সিম্পল স্কাইতে আপনারা একটা প্রেস করে দিন। দেওয়ার পর আপনি এখান থেকে বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন। সো আমি যদি এখান থেকে লুমিনাসে দিই, আকাশের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। রেডিয়েন্টে দিলে কিন্তু আকাশের কালার চেঞ্জ হচ্ছে। এখানে আপনারা বেশ কিছু অপশন পাচ্ছেন আকাশের কালারটা চেঞ্জ করার জন্য। আপনার ছবি ঠিক থাকবে, আপনি আপনার আকাশের স্কাইয়ের যে কালারটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি দুপুরে ছবি তুলেছেন, দুপুরের কালারটা কীরকম হতে পারে সেরকমভাবে কিন্তু চাইলে আপনি কিন্তু ইজিলি এইভাবে আকাশের কালারটা চেঞ্জ করে আপনার ছবির সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমি এখান থেকে ব্যাকে আসতেছি নেক্সট অপশনটা দেখানোর জন্য। সো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এই ছবিটাকে আমি সিলেকশন করার পর এডিটে চলে যাচ্ছি। এডিটে আসার পর সিম্পল আপনারা টুলসে চলে আসবেন। আসার পর এখান থেকে কালার ফোকাস নামের একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এই কালার ফোকাসে যদি আপনারা চলে আসেন, সো এখান থেকে আমার ছবিটা মেইন যে সাবজেক্টটা রয়েছে ওই অবজেক্টটা কিন্তু ঠিক থাকবে। ঠিক থাকার পর বাকিটা কিন্তু কালারগুলো চেঞ্জ হবে। ধরুন এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু একদমই কিন্তু আপনার চেঞ্জ করে দিয়েছে কালারটা। সো এবং আমার কিন্তু যে মেইন অবজেক্টটা রয়েছে সেটার কালার কিন্তু একদম আগের মতোই রয়েছে। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ছবিকে ইজিলি এক ক্লিকের মাধ্যমে এডিট করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমি এটা কালারটা চেঞ্জ করেছি। যে কোনো ছবি যখন আপনারা এডিট কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর এখান থেকে জাস্ট ধরুন আমি কালারটা চেঞ্জ করেছি, এডিট কমপ্লিট। সো এখানে নিচে ডান নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পল ডানে আপনাকে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ কপি নামের একটা অপশন শো করছে। সিম্পল সেভ কপিতে যদি আপনারা প্রেস করেন সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে এবং চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো এই ছিল ট্রিক্সগুলো। আমি আশা করছি এই ফটোসের এই আপডেটগুলো ট্রিক্সগুলো কিন্তু আপনার খুবই কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।